সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নের দাবিতে জামালগঞ্জে বিশাল গণমিছিল। আজ দুপুরে জামালগঞ্জের ঐতিহাসিক সাচুনা বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে হাজারো মানুষের অংশগ্রহণে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাচুনা বাজার প্রদক্ষিণ করে পথসভায় পরিণত হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছোবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ১৭ বছর ধরে জেল জুলুম আর নির্যাতন সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন। সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। তিনি জামালগঞ্জ সহ পুরো নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা হাওড়াঞ্চলের নারী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানের কোনো বিকল্প নেই। তাকে যদি চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তারা তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বঞ্চিত হলেও তাকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ধারাবাহিকভাবে মিছিল মিটিং চালিয়ে যাচ্ছে।